হ্যালো বন্ধুরা, আজকে শুভ সন্ধ্যায় আমি শিব দুর্গার একটা পারিবারিক ঘটনা নিয়ে একটি গল্প বলছি, শোনো। গল্পটা হচ্ছে, একদিন শিব মহাদেব উনি বিষ্ণুর ধ্যানে রত আছেন, দুর্গা বাড়িতেই আছে। নারদমুনি বাড়ি এসছেন, ওদের বাড়ি বেড়াতে এসছেন। নারদ জিজ্ঞাসা করছে দুর্গাকে যে, হ্যাঁ রে দুর্গা, শিবের গলায় যে মুন্ডমালাগুলো থাকে এগুলো কার, তুই কোনোদিন জিজ্ঞাসা করেছিস? বলছে, না, এটা তো জিজ্ঞাসা করা হয়নি। তাহলে এক্ষুনি জিজ্ঞাসা করি, তারপরে তোমায় বলবো। যথারীতি শিবের কাছে গেল। শিব তখন ধ্যানস্থ আছেন, বারবার জিজ্ঞেস করছে, বলুন প্রভু, আজ আমাকে বলতেই হবে, কার মুন্ডমালা নিয়ে তুমি ঘুরে বেড়াও? তো শিব ধ্যান ভঙ্গ করে বলছি, প্রিয়ে শোনো, তোমাকে এ কথা শুনতে হবে না। বলছে, না, আমাকে বলতেই হবে, আমি তোমার স্ত্রী, তোমার কর্তব্য আমাকে তোমাকে কথা শেয়ার করা। প্রত্যেক স্বামীর কর্তব্য হচ্ছে স্ত্রীকে কথা শেয়ার করা। স্ত্রীকে যদি কোনো জিনিস গোপন করা হয়, স্ত্রীর ভীষণ রাগ হয় যে আমি তার অর্ধাঙ্গিনী, আমি কেন শুনবো না, আমাকে শোনাতেই হবে। যথারীতি মহাদেব তখন বলতে লাগলেন, শোনো প্রিয়ে, যতবার তুমি জন্ম নিয়েছ, তোমার ওই মুন্ডগুলো নিয়ে আমি গলায় গেঁথে গেঁথে যুগ যুগ ঘুরে বেরিয়েছি। তার কারণ, আমার তো মৃত্যু নেই, আমি তো মৃত্যুঞ্জয়। আর তোমার বারবার মৃত্যু হয়েছে, তোমার এই মৃত্যুর সময় গিয়ে শ্মশানে আমি মুন্ডটা গলায় গেঁথে সারা পৃথিবী ভূমণ্ডল আমি ঘুরে বেড়াই। তোমাকে প্রচণ্ড ভালোবাসি দুর্গা। তখন দুর্গা ক্ষান্ত হলেন। ঠিকই তো, বাস্তব জীবনে পতি পত্নীর যে অমর প্রেম দুর্গা শিবের মধ্যে ছিল, সেটা আমরা সব বুঝতে পারি। তাই বন্ধুরা, শিবদুর্গার এই যে গলায় শিবের গলায় যে মুন্ডমালাগুলো, এগুলো স্বয়ং দুর্গা দেবীর। সেটা দুর্গা জেনে খুব খুশি হলেন যে, ঠিক আছে, আজ আমি জানলাম তুমি আমাকে প্রচণ্ড ভালোবাসো। তাই আমাদের প্রেম জগতে অমর প্রেম হিসেবে থাকুক। জয় শিব দুর্গার জয়, জয় দুর্গা মাতা কি জয়, জয় মহাদেব কি জয়, জয় শ্রীকৃষ্ণ কুরহরি নম শিবায় নম, শিবায় নম, শিবায় নম, নম শিবায়, নম শিবায়, নম শিবায়।